একজন ইমানদার বা ইমানওয়ালা ব্যক্তিকে তার জীবনযাপন মানে তার কর্ম কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমরা এখানে যারা আছি সবাই মুসলিম, কম বেশি ইসলামের বহু বিধান সম্পর্কে আমরা জানি। তো সেই জানাশোনা বিষয়টা আবার একটু রিমাইন্ডার করতে চাচ্ছি, মানে একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে একজন মুসলিম হিসেবে আমাদের কেমন হওয়া উচিত ছিল। প্রথমে আসুন আমি আপনাকে দেখাই, এই পৃথিবীতে একজন মানুষের জন্য নাজাতের একমাত্র পথ হলো ইসলাম গ্রহণ করে নেয়, মুসলিম হওয়া, ঈমানকে গ্রহণ করা। এটা হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ বা সবচেয়ে বড় দায়িত্ব। মানে তাকে মুসলিম হইতেই হবে, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে, না হলে তার নাজাতের কোনো রাস্তা নাই। কারণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুইটা স্থানও সৃষ্টি করেছেন, এক হলো জান্নাত, এক হচ্ছে জাহান্নাম। তার মানে এই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গার জন্য সৃষ্টি হয় নাই, বরং তাদেরকে এই দুই জায়গার কোনো এক জায়গায় আসতে হবে। এখন এই জান্নাত কারা পাবে এটাও আল্লাহ ব্যক্ত করেছেন, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জান্নাতে আসতে চায় না তাহলে তাদের কর্ম কেমন হবে সেটাও আল্লাহ ব্যক্ত করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হলো জান্নাতের পথ, জান্নাতের কর্ম, এটা হচ্ছে জাহান্নামের পথ, জাহান্নামীদের কর্ম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এগুলো ব্যক্ত করেছেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কাজকে আমাদের জন্য হারাম করেছেন, যেগুলো অনেকেই করে যাচ্ছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু খাদ্যকে আমাদের জন্য হালাল করেছেন, আবার হারাম করেছেন। কিছু কাজ আছে জায়েজ, কিছু কাজ আছে না জায়েজ। এই যে বিধান, এই যে শরিয়া, এটা কাদের জন্য? নিঃসন্দেহে এটা সমস্ত মানুষের জন্য ছিল, কিন্তু সমস্ত মানুষ তো আল্লাহর এই বিধান মেনে নেবে না, মেনে চলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কাদেরকে উদ্দেশ্য করে নাযিল করেছেন? যারা আল্লাহকে মেনে নেবে, যারা নিজেকে মুসলিম বলবে, যারা বলবে যে আমরা ঈমানদার, যারা বলবে যে আমরা হালাল হারাম বেঁচে চলবো, ওই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিমালাগুলো। কিন্তু আফসোসের বিষয় হলো যারা আল্লাহকে মেনে নেয়নি তাদের কথা বাদ, কিন্তু যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা বিশ্বাস করে পরকাল হবে, তাহলে তাদের সাথে কেন হারামের সম্পর্ক থাকবে? তাদের সাথে কেন নাজায়েজের সম্পর্ক সব থেকে বেশি? তাদের সাথে কেন আল্লাহর নাফরমানি থাকবে? এটা হচ্ছে আক্ষেপের বিষয়। এজন্য আমাদেরকে জানতে হবে প্রথম কাজ হচ্ছে মানুষকে আল্লাহকে মেনে নেয়া, এটা হচ্ছে প্রথম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন। এই মর্মে পুরা কোরআনটা নাজিলই হয়েছে মানুষের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এবং পরকালের জীবন সম্পর্কে সচেতন করার জন্য। জান্নাত জাহান্নাম রয়েছেন, এগুলো জানানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন এবং রাসূল প্রেরণ করেছেন। সেই কিতাবের একটি আয়াত আপনি নিয়ে নেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো। মানে এখানে শুধু মুসলিমদেরকে সম্বোধন করা হয়েছে, বলা হয়েছে আমিনু, আল্লাহর প্রতি ঈমান আনো, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে এই যুগের মুসলিমদেরকে বলা হয়েছে, তার আগেও আল্লাহর প্রতি ঈমান এনেছে, আনার দাবি করত দুইটা দল অতিবাহিত হয়ে গেছে, ইহুদি এবং খ্রিস্টানরা। তারাও আহলে কিতাব, তাদের কাছে নবী রাসূল এসেছিল এবং তারা আল্লাহকে মেনেও নিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা শিরিক করেছে, কুফরিতে লিপ্ত হয়েছে। আল্লাহ এই ধরনের ব্যক্তিদের সবাইকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আর ও কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, সেই কিতাবের প্রতি ঈমান আনো যা তোমাদের নবীর উপরে নাযিল করা হয়েছে। ও কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং এই নবীর পূর্বেও যে কিতাবগুলো নাযিল হয়েছে সেই কিতাবগুলোর প্রতিও তোমরা ঈমান আনো। কারণ তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব। যদিও শুধু নামগুলোর প্রতি আমরা ঈমান রাখবো, কারণ ওই কিতাবের মূলটা এটা হচ্ছে আল্লাহর, কিন্তু কিতাবের ভিতরে যা আছে ওটার আল্লাহর না, কারণ ওটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কিতাবের নামটাকে রেখে ভিতরে সব পরিবর্তন করে দেওয়া হয়েছে।
তাওরাতে আছে, কিন্তু ভিতরের আল্লাহর কথা নাই, ওটা খ্রিস্টানদের পাদ্রীদের কথা ঢুকে গেছে। ইঞ্জিল আর নাই, এটা ওই খ্রিস্টান ইহুদিদের আলেমদের কথা ঢুকে গেছে, আল্লাহর কথাগুলোকে তারা নষ্ট করে দিয়েছে। কিন্তু মুসলিমরা এটা পারেনি, কারণ তাওরাত, ইনজিল, জাবুরের ক্ষেত্রে আল্লাহ এই দায়িত্ব নেননি। আল্লাহ মানুষকে দিয়েছিলেন যে তোমরা এটাকে অক্ষত রাখার চেষ্টা করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন ইতিপূর্বে কোনো উম্মত এটাকে সুরক্ষা করতে পারেনি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই দায়িত্ব দেননি। এজন্য আল্লাহ সেটা নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই জিকির উপদেশ আমি আল্লাহ নাজিল করব এবং এটা হেফাজতের দায়িত্ব আমার। তাই 1400 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত কোরআনের একটা জের জবরের মধ্যে কোনো রকমের রদবদল কেউ আজ পর্যন্ত করতে পারেনি। আলহামদুলিল্লাহ। এটা কেন হয়েছে জানেন? যদি আমাদের কোরআন ওই তাওরাত ইনজিলের মতো যদি বিকৃতি ঘটে যেত, তাহলে আমরাও বিক্ষিপ্ত হয়ে যেতাম, আমরাও আল্লাহকে অস্বীকার করে ফেলতাম, আমরাও দেখা যায় দলে দলে উপদলে ভাগ হয়ে যেতাম। যদিও কোরআন এক, তারপরেই আমাদের হাজারো দল, শত দল, তাই না? আর কোরআনটাও যদি বিকৃত ঘটে যেত, তাহলে হক দল কোনটা এটা নির্ণয় করাই সম্ভব হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে অক্ষত অবস্থায় রেখে দেবেন, এ ওয়াদা আল্লাহ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া ইয়াকফুর বিল্লাহ, যারা কুফরি করবে মানে অস্বীকার করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, রাসূলদেরকে, কিতাবকে এবং পরকালে অবিশ্বাসী হবে, বিশ্বাস করবে না, ঈমান আনবে না, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে পতিত হবে। তার মানে একজন মানুষের জন্য সঠিক পথ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। একটা মানুষের জন্য এটা সঠিক নাজাতের পথ হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস রাখা। আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস, এর মধ্যে সমস্ত বিশ্বাসগুলো চলে আসবে। আর যারা কুফরি করবে তাদেরকে বলা হয়েছে তারা সুস্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। তো এই আয়াতে আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে আমাদেরকে এইভাবে বলেছেন, যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 62 এবং ওই একই আয়াত আপনি সূরা মায়েদা 5 নম্বর সূরার 69 69 নম্বরে পেয়ে যাবেন। একটা শব্দের শুধু হেরফের রয়েছে দুইটা আয়াতে, কিন্তু হুবহু একটাই আয়াত। যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে, যতগুলো দল আছে প্রত্যেকটা দলকে নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন। এই আয়াতটা আজকে আমাদের জন্য কঠিন হবে। কেমন কঠিন? এটাতে আমাদের সতর্কতা রয়েছে, এটাতে আমাদের দিক নির্দেশনা রয়েছে। সেটা কি জানেন? আমি প্রথমে বলে নিই কিছু কথা। আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি কিন্তু কর্ম করি না, ইসলাম মোতাবেক চলি না, আপনি জেনে নেন এটা হলো ওই মুসলিম না যেই মুসলিমরা নাজাত পাবে, যে মুসলিমদের জন্য জান্নাত। আমরা হইলাম ওই মুসলিম যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আমরাও তেমন একটা মুসলিম দল। মানে এটা হচ্ছে একটা টুর্নামেন্টের মতো, বিভিন্ন দলের প্লেয়াররা এক ময়দানে উপস্থিত হয়েছে। আমরা হইলাম ওই খেলাধুলার মতো একটা দল। মানে আমরা একটা মুসলিম দল, মানে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলিম, যেমন ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, হিন্দুর ঘরে জন্ম হিন্দু, বৌদ্ধের ঘরে বৌদ্ধ। এটা হচ্ছে এই দল। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মুসলিমরা হচ্ছে একটা দল ভিত্তিক মুসলিম, মুসলিমের ঘরে জন্ম নেওয়া মুসলিম। এটা নাজাতের মাপকাঠি না। একটা হিন্দুর ঘরে জন্ম নিলেই যেহেতু সে জাহান্নামী না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই সে খ্রিস্টান হয়ে জাহান্নামে যাবে না, এটা মূলনীতি না। মূলনীতি হলো তার কর্ম। জন্মটা হয়ে যেতে পারে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, ডাস্টবিনে হতে পারে। একটা বাপ মা কে একে জন্ম দিছে কেউ জানে না, ফেলে দিয়েছে ডাস্টবিনে, তাহলে এটা ওর জান্নাত জাহান্নামের মাপকাঠি না। তেমনি আমাদের ঘরে জন্ম হয়ে যাওয়া মানে এটা জান্নাতের মাপকাঠি না, এটা হচ্ছে একটা সৃষ্টি।